কি পরিমাণ আফসোস, কি পরিমাণ আফসোস। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের সপ্তম শ্রেণীর ছাত্র, ক্লাস 7-এর ছাত্র কর্তৃক মেয়ে ধর্ষিতা, এটা পত্রিকার রিপোর্ট। সে হাজতে আছে, এটা পত্রিকায় দেখছি। চরিত্রহীনতা, যৌন লালসা, জিনা আর ব্যভিচার, ধর্ষণ আর নির্যাতন, এর মাত্রা, মানসিকতা কি পরিমাণ কোথায় নেমে গেছে। কারণ 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা যার নজর মোবাইলের উলঙ্গ ছবির দিকে, তার শাহওয়াত, তার প্রবৃত্তি কি পরিমাণ, সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে, সে নিজেকে সামলাবে কিভাবে, তার চরিত্রে সে কিভাবে হেফাজত করবে। তার তো প্রতিষেধক বলতে কিছু নাই, তার তো কেউ তারে নজরদারি করার কেউ নাই। মা বাপ থাকতেও এতিম, স্বামী থাকতেও বিধবা। আমি তো সবসময় বলি, এটা তো আমার একবার কমন কথা, যে সন্তান সারাক্ষণ গুনার মধ্যে ডুবে থাকে, নামাজ, রোজা, আখেরাত, পরকাল এগুলো বলতে কিছু তার চেহারা, সুরতে, চলাফেরায় বোঝা যায় না। বুঝাই যায় এর যদিও মা বাপ আছে, আসলে সে এতিম। আর যে মহিলা বেপর্দা আর বেহায়া, বাইরে ঘুরা আর বেহায়াপনা, এটাই যার জিন্দেগি, এই মহিলার স্বামী থাকতে পারে কিন্তু সে বিধবা, বিধবা নারী। এটা মূলত তার স্বামী নাই, ওই সন্তানের মূলত মা বাপ নাই, মা বাপ নাই। এই জন্য নওজোয়ান বন্ধুরা, এই 2, 4, 10, 20 জন যারা বসছ, তোমাদেরকে বলি ভাই, আলহামদুলিল্লাহ তোমরা বসছো দেখে বলো। যদি বলো আইসি দেখে নিয়ে এত বড় কথা করি, হ্যাঁ বাপ আসছো দেখে কে বললাম, না হইলে আমি কই পাইতাম তোমার। আল্লাহ আনাইছে তোমারে, মনে করো আল্লাহর ঘরে বসাইছে, আল্লাহর ঘরে বসাইছে। তোমরা কিছু ছেলে ভাই বদলে যাও, জিন্দিগি বদলাও, জিন্দিগি বদলাও বাপ। জাতির অবস্থা বড় দুরবস্থা, অনেক দুরবস্থা, মাইল কে মাইল, এলাকা কে এলাকা। আমরা গাইবান্ধা গেছি, ওইখানকার সাথীরা বলছে হুজুর এমন এলাকাও আছে পুরা মহল্লা কাদিয়ানি হয়ে গেছে, দাওয়াতের কাজ নাই, তাবলীগের কাজ নাই, দ্বীনের কোনো কাজ নাই, কেউ কাউরে আল্লাহর দিকে ডাকে না, খ্রিস্টান পল্লী হয়ে গেছে, মুসলমান মুসলমান। এজন্য নওজোয়ান সাথীরা, তোমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার চতুর্দিকে মাদ্রাসা, পুরা গাইবান্ধা জেলায়, পুরাটা জেলায় হুজুর একটা মেশকাত দাওরা মাদ্রাসা নেই। সর্বোচ্চ SSC মানের মাদ্রাসা কাফিয়া, বড় মাদ্রাসাটাই কাফিয়া। আমি এখানে বয়ান করতে গেছি, সবচেয়ে বড় মাদ্রাসা যেটা ওটাই কাফিয়া। মাইল কে মাইল, সাধারণ মানুষ বুঝেও না। ডাক্তার সাহেব তারা বলল চিল্লার জন্য দুই মুরব্বীরে রাজি করাইছে, বহুত দিন গাস্ত করে, শেষে যেদিন উসুল দিতে কইছে, 2 মুরব্বী কিছু টাকা উসুল দিতে হয়, 20 টাকা করে 40 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের এই অঞ্চলে প্রতিটা পরিবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিছে, এটা অনেক বড় নিয়ামত না? এই বাংলাদেশেই এমন অনেক জায়গার যুব সমাজ আছে যারা দারিদ্রতার নিম্ন সীমার মধ্যে অবস্থান করতেছে, যাদের মহল্লা যাওয়ার জন্য একটা ব্রিজ নাই, পাকা শাখো নাই, এমন বহু এলাকা আছে, অভাবের সংসার যাদের। আলহামদুলিল্লাহ আমরা এদিকে সব ফ্যামিলি এখন সচ্ছল, হাতে গোনা দুর্বল, কিন্তু অধিকাংশই আমরা সচ্ছল ফ্যামিলির ছেলে। খাওয়া পড়া আলহামদুলিল্লাহ, বাবা বিদেশ, নয়তো ভাই বিদেশ, চাচা বিদেশ, যখন যা আবদার করতেছে দিতেছে, কোনো কিছুর অভাব হচ্ছে না। এত সুখে থাইকা, এত আরামে থেকে
আল্লাহকে এভাবে ভুলে যাওয়া, আর এটা আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবে মনে করছেন? হ্যাঁ, বিষয়টা এভাবে ছেড়ে দিবেন আল্লাহ? আল্লাহকে গাফিল ভাবছেন? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বারবার বলছে ওমা রব্বুকা বিগাফিলিন।